নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেপ্টেম্বর মাসের রাশিফল। সেপ্টেম্বর মাসে জাতক জাতিকাদের কি হতে পারে বা কি হতে চলেছে তারই একটি পূর্বাভাস আমি বলবো। আজকে যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে। তবে তার আগে বলবো সেপ্টেম্বর মাসে গ্রহগত স্থিতি কি রয়েছে। বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান এবং কর্কট রাশিতে অবস্থান করছে বুধ, সিংহ রাশিতে তার স্বক্ষেত্রে রবির অবস্থান, শুক্র নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে কেতুর সাথে অবস্থান করছে, শনি অবস্থান করছে তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে। এই হলো গ্রহগত স্থিতি। এবারে বলবো এই গ্রহদের সঞ্চার কি হচ্ছে বা কবে কবে সঞ্চার হচ্ছে। বুধ যথাক্রমে 4 তারিখ অর্থাৎ 4 সেপ্টেম্বর সে সঞ্চার করে চলে আসবে সিংহ রাশিতে, রবির সাথে এসে মিলিত হবে এবং দ্বিতীয়বার সে আবার সঞ্চার করবে 23 তারিখে 23 সেপ্টেম্বর এবং সিংহ রাশি ছেড়ে তার স্বক্ষেত্র কন্যা রাশিতে এসে প্রবেশ করবে। রবি সিংহ রাশি ছেড়ে 17 তারিখে প্রবেশ করবে কন্যা রাশিতে এবং সর্বশেষ শুক্র সে 19 তারিখে প্রবেশ করবে তার স্বক্ষেত্র তুলা রাশিতে। বর্তমান নিচস্থ যে ক্ষেত্র কন্যা সেটা ছেড়ে সে তুলা রাশিতে এসে প্রবেশ করবে। এই হলো গ্রহের গোচরগত স্থিতি। গ্রহগত সঞ্চার এবং গ্রহগত স্থিতি অনুযায়ী মেষ রাশির ক্ষেত্রে এই মাসে থাকছে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ফল। অবশ্যই তাদের ভ্রমণের যোগ রয়েছে, তাদের ঋণ শোধের যে জায়গা, ঋণ পরিশোধ হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে, তাদের ভেতরে একটা তৎপরতা, একটা ক্ষিপ্রতা তৈরি হবে এবং তাদের ব্যবসায়িক ও বৈষয়িক উন্নতি লাভেরও যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবারে বলবো আমি পার্ট আপনাদের। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য। আপনাদের লগ্ন ভাবের যিনি মালিক তিনি আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করবে বুধের ক্ষেত্রে এবং বুধ অবস্থান করছে চতুর্থ ভাবে, যার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কম বেশি সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে। ষষ্ঠ ভাবে অবস্থান করছে শুক্র এবং কেতু। শুক্র সেখানে নিচস্থ অবস্থায় থাকায় আপনাদের গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা, আপনাদের প্রস্টেট বা মূত্রনালীর সংক্রমণের কোনো রকম সমস্যা এগুলো দেখা দেবে। তার সাথে দেখা দিতে পারে চর্ম জাতীয় কোনো পীড়া এবং নার্ভ সংক্রান্ত কোনো পীড়া। যদিও 23 তারিখের পর থেকে জায়গাটা আরো ভালো হবে এবং আপনাদের শরীর আরোগ্যের পথে এগোবে। যদিও আপনারা বর্তমান সময় শরীর সম্পর্কে খুব সচেতন থাকবেন, সঠিক খাদ্যাভ্যাস, সঠিক এক্সারসাইজ সেইগুলো নিয়ম অনুবর্তিতা অনুযায়ী আপনারা করবেন বলে শরীর অতটা এফেক্ট করতে পারবেন না। কিন্তু যারা আফটার 65 এজ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে কিন্তু সেরকম ভয়ের কোনো কারণ নেই। এবারে চলে আসবো আপনাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিদ্যাক্ষেত্র কেমন থাকবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিদ্যাভাব যথেষ্ট শুভপ্রদ, কিন্তু আপনাদের ভেতরে একটু চপলতা, একটু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ যদি আপনাকে বারবার পড়ার কথা বলা হয় তাতে হয়তো আপনি আপনার গার্জিয়ানের মুখে মুখে কথা বলতে পারেন, এই জায়গাগুলো তৈরি হবে। কিন্তু আপনাদের বিদ্যাভাব যথেষ্ট ভালো রয়েছে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা পাচ্ছি এবং তারা অর্থাৎ সেই উচ্চ বিদ্যার সাথে যুক্ত যারা রয়েছেন তারা যদি কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেন, যদি কোনো মেকানিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেন, যদি MBA MCA অথবা BBA নিয়ে পড়াশোনা করেন অথবা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়া যাচ্ছে। হয়তো আপনাদের কিছুটা সময় হয়তো মানসিক যে স্থিতি সেটা ঠিক থাকবে না, যার ফলে একটু সাময়িক সমস্যা দেখা দিতে পারে, তবে সেরকম কোনো ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই আপনাদের যে বিদ্যাক্ষেত্র সেটা থেকে আপনাদের সফলতা আসবে এবং আপনারা বিদ্যাক্ষেত্রে যথেষ্টই সফলতা অর্জন করতে পারবেন। এবারে বলবো আপনাদের যারা চাকরি করছেন তাদের কেমন থাকবে চাকরির জীবন। প্রথমত হচ্ছে আপনাদের দশম ভাবে মালিক যিনি তিনি হচ্ছেন শনি মহারাজ
তিনি বর্তমানে একাদশ ভাবে থেকে বক্রী হয়েছেন এবং ফল দিচ্ছেন আপনাদের দশম ভাবে। শনি মহারাজ যেখানে ফল দেন সেখানে কিন্তু প্রচন্ড পরিশ্রম তিনি পছন্দ করেন, ফলে তো আপনাদের পরিশ্রমের জায়গা বৃদ্ধি পাবে। বুধের দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকার ফলে আপনাদের কর্মক্ষমতাও খুব ভালো হবে এবং আপনারা কর্মক্ষেত্রে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। বিশেষত যদি আপনারা সমবায়ে চাকরি করেন অথবা ব্যাংক সার্ভিস আপনারা করে থাকেন অথবা স্বাস্থ্য বিভাগের কর্মী আপনি, অথবা আপনি কোনো স্কুল বা কলেজে অধ্যাপনা করেন বা শিক্ষকতা করেন, তাহলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা পাওয়া যাচ্ছে। যদি আপনি ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করেন বা পাবলিক রিলেটেড কোনো জবের সাথে যুক্ত থাকেন, তাহলে পরে আপনাদের যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু কোনো রকম সরকারি ভাতা পেতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা, কিন্তু কর্মে প্রচন্ড রকম চাপ ও দায়িত্ব বৃদ্ধি পাবে, প্রমোশনের জায়গা রয়েছে এবং বদলি আপনাদের একটু দূরে হতে পারে। সে বিষয়ে আপনাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। এবং যদি আপনি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকেন, অর্থাৎ ওয়ার্কার্স কোনো সংগঠনের সাথে যুক্ত থাকেন, তাহলে পরে আপনি একটা ভালো পদ পেতে চলেছেন। এই জায়গা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে পাওয়া যাচ্ছে। যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং আপনার রাশি যদি মেষ রাশি হয় অথবা লগ্ন মেষ লগ্ন হয়, তাহলে পরেও আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র বেশ ভালো। আপনাদের 19 তারিখের পর থেকে জায়গাটাকে আরো ভালোভাবেই তৈরি হবে বলে মনে হচ্ছে। কর্মক্ষেত্রে বা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে কম বেশি শত্রুতার জায়গা থাকবে, কিন্তু সেই বাধাকে আপনি অতিক্রম করে বেরিয়ে যেতে পারবেন। বিশেষত যদি আপনি পর্যটন শিল্পের সাথে যুক্ত থাকেন, যদি আপনি হোটেলের সাথে যুক্ত থাকেন অর্থাৎ হোটেল ব্যবসার সাথে যুক্ত থাকেন, যদি আপনি কেমিক্যাল জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে। অবশ্যই পার্টনারের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে, কিন্তু 19 তারিখ পর্যন্ত কম বেশি সমস্যা থাকবে। তারপর থেকে কিন্তু আপনাদের জায়গা ভালো থাকবে। 19 তারিখের আগে কোনো রকম ভাবে লগ্নি করতে যাবেন না ব্যবসা ক্ষেত্রে, তাহলে পরে ক্ষতির সম্ভাবনা একটু বেশি পাওয়া যাচ্ছে। 19 তারিখের পর থেকে আবার জায়গা আপনার ঠিক হয়ে যাবে। যারা প্রফেশনে রয়েছেন, প্রফেশন ক্ষেত্রেও আপনাদের উন্নতির জায়গা রয়েছে। যদি আপনি একজন খেলোয়াড় হন, যদি আপনি একজন রাজনীতিবিদ হন এবং যদি আপনি ক্রিমিনাল লয়ার হন, তাহলে পরে আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং আর্কিটেক্ট হলে পরেও কিন্তু আপনার উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। কেমন থাকবে আপনাদের ফ্যামিলি জীবন? আপনাদের চতুর্থ ভাবে বুধ অবস্থান করায় অবশ্যই আপনাদের ফ্যামিলি জীবন বেশ ভালো থাকবে, কিন্তু পরিবারে কারোর শরীর স্বাস্থ্য হঠাৎ করে আপনাকে একটু মানসিক চিন্তার মধ্যে ফেলে দেবে, কিন্তু ভয়ের ব্যাপার নেই। সেই জায়গা থেকে আবার আরোগ্য লাভ হয়ে যাবে। 4 তারিখ পর্যন্ত একটু সমস্যা থাকবে, 4 তারিখের পর থেকে জায়গাটা আবার ঠিক হয়ে যাবে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, সমাজে বিভিন্ন স্তরের মানুষের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনার কর্মকাণ্ড নিয়ে সমাজে একটা বেশ ভালো রকম প্রতিফলন আপনি দেখতে পারবেন। বিভিন্ন সমাজসেবামূলক যে কর্মকাণ্ড তার সাথে আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন। পিতা ও মাতার শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। তার হয়তো বক্ষ পীড়া, কোন রকম ভাবে হাঁপের টান বা তার যদি কোন রকম ব্রঙ্কাইটিস জাতীয় কোনো সমস্যা থাকে, 4 তারিখ পর্যন্ত সেই সমস্যা থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। গৃহে স্বজন সমাগমের জায়গা পাওয়া যাচ্ছে। ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের যে ফ্যামিলিগত যে জায়গা সেটা কিন্তু ভালো থাকবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? যদি আপনি মেষ রাশি অথবা মেষ লগ্ন হন, তাহলে আপনাদের আর্থিক ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ থাকবে এবং নানা সূত্র থেকে আপনার অর্থ লাভ হবে। ছোটখাটো কোনো ইনভেস্টও যদি আপনি করে থাকেন, সেই ইনভেস্ট আপনার বেশ ভালো রকম একটা রিটার্ন আপনাকে দেবে। তবে অবশ্যই লং টার্ম রিটার্ন যেরকম দেয় সেরকম নয়, কিন্তু ছোটখাটো যে ইনভেস্টগুলো যতটুকু রিটার্ন দেয় ততটুকুই আপনাকে দেবে, কেননা আপনার মন চাইবে না আপনি লং টার্ম মধ্যে রিটার্ন নেবেন। তার জন্য আপনি হয়তো সেই পেমেন্ট বা রিটার্নের জায়গা আগে থেকেই আপনি তুলে নিতে চাইবেন। যদি পুরনো কোনো টাকা মার্কেটে আপনার পড়ে থাকে, সেই টাকা আপনার উদ্ধার হয়ে যাবে। নানা সূত্র থেকে, অর্থাৎ ব্যবসা থেকে বলুন বা সরকারি ভাতা থেকে বলুন, আপনার কিন্তু আর্থিক যে লাভের জায়গাটা সেটা আসবে এবং অবশ্যই আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন। তবে তার সাথে খরচের জায়গাও রয়েছে। আপনি হয়তো সামাজিক ক্ষেত্রে কিছু খরচ করতে পারেন, তীর্থ ভ্রমণের জন্য আপনার কিছু খরচ হতে পারে এবং আপনার পরিবারের মেডিকেলের জন্য আপনার কিছু খরচ হতে পারে, কিন্তু এই খরচ হলে পরেও কিন্তু আপনার আর্থিক স্থিতি থাকবে এবং আপনি কিছু হলেও সঞ্চয় করতে পারবেন। চলে আসবো প্রেমের ক্ষেত্র এবং দাম্পত্য ক্ষেত্র কেমন থাকবে আপনাদের। প্রেমের ক্ষেত্রে বলতে গেলে পরে
বলবো যে ইমোশনকে একটু দূরে রাখুন, মাথা ঠান্ডা রাখুন, হুটহাট কোনো কথা বলবেন না। আপনার কথার জন্য কিন্তু আপনার প্রেম সম্পর্কে নানা রকম সমস্যা তৈরি হতে পারে এবং ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। যারা নতুন সম্পর্কে এখনো পর্যন্ত জড়িয়ে পড়েননি তাদের ক্ষেত্রে 19 তারিখের পরে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনাদের প্রেম সম্পর্ক ভালো হবে বলেই আশা করা যাচ্ছে। যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধময় হবে। 19 তারিখ পর্যন্ত কম বেশি সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রেও আমি বলবো ছোটখাটো ইমোশনকে অতটা পাত্তা দেবেন না। ইমোশন কোনো রকম সমস্যা নিয়ে আসতে পারে আপনার জীবনে, কোনো রকম সন্দেহবাতিকতা আপনি রাখবেন না, তাহলে পরে আপনার দাম্পত্য জীবন দেখবেন সুন্দর ও স্বাভাবিকভাবে চলছে। তবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে, তবে সেরকম মারাত্মক কিছু না, ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, কোনো রকম ইনফেকশন অথবা জ্বর জাতীয় কোনো রকম পীড়া তার হতে পারে। আদারওয়াইজ কোনো রকম সেরকম সমস্যা নেই। ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু বেশ শুভপ্রদই মনে হচ্ছে। সবশেষে যেটা আমি বরাবর বলি, কি করলে পরে আপনি ভালো থাকবেন, কি করলে পরে আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন, অবশ্যই প্রত্যেক দিন বিষ্ণু মন্ত্র জপ করুন এবং গৃহে একটু ঘিয়ের প্রদীপ জ্বালুন, তাহলে পরে আপনি কিন্তু ভালো থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।